সেই সময় আমি সর্বপ্রথম এই মসজিদের মাইকিং করে এলাকার সাধারণ জনগণকে রাজপথে নিয়ে আসি। আমার তৈরি হয় নন্দন এবং সেই থেকে শুরু হয় হাতিদেওয়া প্রকল্পের আরেক অধ্যায়। তবে আজকের এই সাহসিকতা, বুদ্ধিমত্তা এবং রাজপথে কাজ করার মূল কারিগর আমাকে যিনি তৈরি করেছেন সেটা আপনারা বলছে আমার নবী। আমি কখনো ভয় পাইনি, কারণ আমার পিছনে আমার অনুভব ছিল দুজন লোক। তারা হলেন একজন হলো কর্মধারা করেন, আরেকজন হল কর্মধারা কর্মীর সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান জামান বেটা। আরো একজন ব্যক্তির নাম বললে নয়, তিনি নিজে তার থেকে খবর নিয়ে আমাকে বলতেন যে তোমাকে যেতে হবে, করতে হবে, রাজপথ গরম রাখতে হবে। সে হল শাসক ওয়ার্ড কমিটির সভাপতি হাবিব মোহাম্মদ জালাল। আজকে এই রাজপথ যারা প্রথমে যারা 5 তারিখের পরে এসে নতুন করে বিরক্তি করতেছে তারা যেন বুঝবে না রক্তের গরমের উত্তপ্ত কতটুকু। যারা 5 তারিখের পরে এসেছে তারা হয়তো বলতে পারবে না রাজপথের সর্বোত্তর মৃত্যুর উপরে সে লাশের মধ্যে আঘাত করতে সেটা কতটা কষ্ট হচ্ছিল। হয়তো মনে যে আজকের নতুন স্বাধীন বাংলাদেশ হওয়ার পিছনে কারা কারা ছিল, কাদের কাদের অবদান ছিল। আজকে হয়তো নতুন বিএনপি হয়তো আমার নতুন ভাবে স্থানীয় হোক আর অস্থানীয় ভাবে হোক নিজেদের কৃষিশক্তি তৈরি করার জন্য, তবে নিজের ভাবে তৈরি করার জন্য যারা রাজপথে তৃণমূলের কর্মী ছিলেন তাদেরকে হতে অবস্থান করতে পারছে না। কেন্দ্র হবে সেটাই হোক সুস্পষ্টভাবে বলতে চাই। আমার ভাইরা আমাদের বক্তব্য বলেন সাধারণ সম্পাদক আব্দুল রহিম।